স্বাগত সবাইকে। আজকের ভিডিওতে আমরা আহ, অঙ্কের অধ্যায়ভিত্তিকভাবে প্রশ্নগুলি করব। আজকের ভিডিওতে শতকরার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই শতকরার টোটাল 5টা থেকে 6টা পার্ট আসতে পারে। আজকে আমাদের পার্ট 1। তো এই পার্ট 1-এ আমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেড 2025 সালে যে সিবিটি 1 পরীক্ষা, মানে যেটা 26 সালে আয়োজন করা হয়, কিন্তু আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্র্যাজুয়েটের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার সিবিটি 1-এ যে প্রশ্নগুলি এসেছিল এই শতকরা অধ্যায় থেকে, সবগুলি প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমরা সমাধান সহ আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখার পর তারপরে তোমরা গুগল থেকে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025 সিবিটি 1-এর পেপার ডাউনলোড করবে। করার পর চেক করবে যে এই প্রশ্নগুলি এসেছিল কিনা। একটা প্রশ্ন যদি আমরা অতিরিক্ত করিয়ে থাকি যেগুলো সেই পরীক্ষাতে আসেইনি, তাহলে তোমরা এসে কমেন্টে আমাকে বলবে। ঠিক আছে? এখানে টোটাল 20টার মতো প্রশ্ন আছে। এই সব কয়টা প্রশ্নই তোমাদের এনটিপিসি পরীক্ষাতে এসেছে। আবারও বলছি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর সিবিটি 1-এ। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে একটু আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব, এইভাবে আমি সিকোয়েন্স রেখেছি। তো প্রথমে এইসব সহজ প্রশ্ন দেখে ভেবো না যে এগুলো আমি আমার নিজের মন থেকে তৈরি করেছি, এমনটা নয়। একদম তোমরা দেখবে যে ডাটা যে দেওয়া আছে না, এই সেম ডাটাতেই তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলি এসেছে। তো বেশি না বকে চলো শুরু করি। একটি বইয়ের দাম এত, তাকে বাড়িয়ে এত করা হলো, তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তো 20 বৃদ্ধি পেয়েছে হচ্ছে 200-তে, একে কত, 100-তে কত? তো এখানে উত্তর হয়ে যাবে 10%। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, বছরের শুরুতে একটি শহরের জনসংখ্যা রয়েছে এত, প্রথম বছরে 10% হ্রাস পায়, পরবর্তী মানে দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়। এই 2 বছরের শেষে শহরের জনসংখ্যা কত? তো এটাকে তোমরা কি করবে, 5000 লিখবে। 5000 লিখে যেহেতু 10% হ্রাস পাচ্ছে, তার মানে 90/100, এখানে আমি এই এটাকে কেটে দিলাম, তো 9/10 করে থাকলো। দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পেল, মানে 120/100। তো এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এইটা শূন্য, নিচে দুটো শূন্য, তো এই দুই শূন্য কেটে দিলাম। এইবার আমরা এখান থেকে সরাসরি গুণ করব। তো এই গুণটা তোমরা করে নেবে। এখান থেকে হচ্ছে 12 9 গুণ করলে হচ্ছে 108। 108-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 8 40, আর এখানে একটা শূন্য আছে তো শূন্য বসিয়ে দিই, 4। তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখে নিই। একটি শার্টের আসল দাম দেওয়া আছে। প্রথমে দামটি 30% কমানো হলো, পরে আবার 15% বাড়ানো হলো। এর শার্টের নতুন দাম কত হবে? দেখো, আগেরটা যেমন ভাবে করলাম এটাও তেমন ভাবেই হবে। আমি এটার সমাধান করে দেবো না, এটা তোমরা নিজেরা করে কমেন্টে বলবে। 3 নং প্রশ্নের উত্তর এইভাবে 3 লিখে উত্তরটা আমাদেরকে বলবে। আমি তাও বলে দিচ্ছি, দেখো 800 আছে, 800-র সাথে হবে 130/100, সরি কমানো হয়েছে, তো 800-র সাথে হচ্ছে 70/100 গুণ করবে, তারপরে 115/100 সেটাকে গুণ করে যেটা বেরোবে কাটাকাটি করে, সেটা হচ্ছে এর উত্তর হয়ে যাবে। তো 3 লিখে কমেন্টে এর উত্তর আমাদেরকে বলবে। যেহেতু দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্নটা অনেকটা একই রকম, সেই কারণে আমি এর সমাধান করে দিলাম না। দেখো, পরবর্তী প্রশ্ন, একটি স্মার্ট সিটি মেট্রো লাইনে বলেছে যে আহ, গত মাসে দৈনিক যাত্রী এত ছিল, মানে 4500। এইবার এই মাসে, মানে আগের মাসে ছিল এত, এই মাসে এত বৃদ্ধি পেয়েছে, মানে এত হয়েছে টোটাল। ঠিক আছে, তো এটা ওই 1 নম্বর প্রশ্নের মতনই। 4500-তে বৃদ্ধি পেয়েছে কত? 360, তাই তো? আর 100-তে কত? তো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, তো এখান থেকে কাটাকাটি করে যেটা উত্তর হবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, তো আমি কাটাকাটিটা করলাম না, তোমরা করে নিও, ব্যাস।
পরবর্তী প্রশ্নে চলে যাই। এবার বলেছে যে একটি দ্রব্যের দাম 25% বৃদ্ধি পায়। বর্ধিত দাম শতকরা কত কমালে তা আসল দামের সমান হবে? তো দেখো এখানে দাম আগে কত ছিল, 100 ধরি, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 25। তাহলে এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বর্ধিত দাম শতকরা কত শতাংশ কমালে, বর্ধিত দাম কত, 125, তাহলে কত কমাতে হবে যাতে আমরা আসল দাম পাই 25? একে কত, 100-তে কত, তো এটা 5, এখান থেকে 20, তো উত্তরে যাবে অপশন বি, 20%। পরবর্তী প্রশ্নে চলে যাই। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন, তিনি যদি তার গতিবেগ 25% হ্রাস করে, তাহলে এখান থেকে আগে ধরে নাও যে তার গতিবেগ ছিল, 1 মিনিট, ধরো তার গতিবেগ ছিল 100, এখন 25% হ্রাস হলে কত হবে, 75। এটাকে তোমরা কেটে সেটে ছোটও করতে পারো, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3। এইবার তবে একই দূরত্ব অতিক্রম করতে নেওয়া সময় শতকরা কত বৃদ্ধি পাবে? তো দেখো আমরা জানি আহ দূরত্ব সমান সমান ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, গতিবেগ ইনটু সময়। দূরত্ব সমান সমান হচ্ছে গতিবেগ ইনটু সময়, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্পিড মানে গতিবেগ সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে দূরত্ব বাই সময়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে গতিবেগ সমান সমান হচ্ছে 1/t, মানে গতিবেগ বাড়লে সময় কমবে, সময় কমলে গতিবেগ বাড়বে, স্বাভাবিক। তো আমরা এখান থেকে এই 4:3, মানে 4 থেকে 3 হয়ে গেল গতিবেগ, তাহলে এটা হচ্ছে গতিবেগের অনুপাত হচ্ছে 4, 4:3। তাহলে সময়ের অনুপাত কত হবে, উল্টো হয়ে যাবে। তোমরা 1/4 করতে পারো, আর হচ্ছে 1/3 করতে পারো, এটা করলে তোমাদের বেরিয়ে যাবে হচ্ছে 3:4। তাহলে আমরা পেয়ে গেলাম সময়ের অনুপাত হচ্ছে 3:4। তাহলে এইবার দেখো বলেছে কি, তবে একই দূরত্ব অতিক্রম করতে নেওয়া সময়ের শতকরা কত বৃদ্ধি পাচ্ছে। 3 ছিল, এই দেখো 3 ছিল, বৃদ্ধি পেল 1, একে কত, 100-তে কত, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে 100/3। এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি। কাটাকাটি করবে, 33 পূর্ণ 33.3 বেরোবে, 3 বেরোবে। যদি না বুঝতে পারো ভিডিওটা একটু ব্যাকে গিয়ে আর একবার দেখবে, খুব ইজি। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে এক দোকানদার একটি বস্তুর চিহ্নিত মূল্য রাখে এত। প্রশ্নটা বড় হতে পারে কিন্তু প্রশ্নে কিছুই নেই। একটি উৎসব চলাকালীন তিনি চিহ্নিত মূল্যের ওপর 25% ছাড় দেয়। 1 সপ্তাহ পর তিনি আরও লাভ করার জন্য ছাড়যুক্ত দাম 20% বাড়িয়ে দেয়। এই ধারাবাহিক পরিবর্তনের পর বস্তুটির চূড়ান্ত বিক্রয় মূল্য কত? দেখো 4,000 টাকা, এইবার 4,000 টাকার ওপর সে 25% ছাড় দিচ্ছে, মানে 75/100। এটাকে তোমরা 3/4ও লিখতে পারো। তো এখান থেকে টোটাল বেরিয়ে যাচ্ছে হচ্ছে 3,000 টাকা। এইবার লাভ করার জন্য সে 20% দাম বাড়িয়ে দেয়। তাহলে এই 3,000-এর ওপর 20% বাড়িয়ে দিলে হবে হচ্ছে 120/100। তো এখান থেকে উত্তর হয়ে যাবে হচ্ছে 3600। খুবই সহজ প্রশ্ন, শুধু একটু পড়তে একটু সময় লাগবে, এটাই আর কিছু না। দেখো পরবর্তী প্রশ্ন, একটি দ্রব্যের দাম প্রথমে 30% বাড়ানো হলো। তাহলে ধরে নিই দ্রব্যের দাম ছিল 100,
30% বাড়ালে হয়ে গেল 130। তারপরে 20% কমানো হলো, তাহলে 130-এর সাথে যদি আমরা 20% কমিয়ে দিই, মানে 80/100, 8/10 লিখে দিলাম। তো 13-কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 3-8-24, 104। এইবার বলেছে এই ধারাবাহিক পরিবর্তনের ফলে চূড়ান্ত দাম হচ্ছে এটা, আর আসল দাম ছিল এটা। কত? 40 টাকা বৃদ্ধি পায়। এখানে কত বৃদ্ধি পেয়েছে? 4 টাকা। তো 4 সমান সমান হচ্ছে 40, তাই তো? এবার আসল দাম কত? তাহলে একে কত? একে হচ্ছে এটা বা এটা, তো 10 হয়ে যাচ্ছে। আর 100-তে কত? 100 গুণ করে দাও, তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে 1000। ব্যাস, এটাই হচ্ছে এর উত্তর। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলেছে একটি সংখ্যার 45%। ধরে নিই একটি সংখ্যা হচ্ছে 100, এর 45% কত? 45। আবার বলেছে তার 20%। তো 100-র 20% কত? 20। এর মধ্যে পার্থক্য কত? 25। এটা বলেছে যে এর চেয়ে আহ 30 বেশি, তাহলে এটা হচ্ছে 30 বেশি এর তুলনায়। তাহলে পার্থক্য কত? 25 বেরোলো। 25 সমান সমান 30 করে দাও। একে কত? একে হচ্ছে 30/25। আর 100-তে কত? কারণ 100-তে কত মানে আমি সংখ্যাটাই 100 ধরেছিলাম। তো 4। তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে 120। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলেছে যে রবি তার আয়ের 70% খরচ করে। এখান থেকে এক এক করে করি, তার আয় ধরি 100, 70% খরচ করা মানে হচ্ছে তার সঞ্চয় কত? 30, খরচ হচ্ছে 70। মানে আয়কে আমি ইনকাম ধরলাম, খরচকে আমি এক্সপেন্ডিচার ধরলাম, আর সঞ্চয়কে আমি সেভিংস ধরলাম। এইবার তার আয় হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 100-তে 25 বৃদ্ধি পেলে হচ্ছে 125 হয়ে গেল। এইবার খরচও 10% বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে 70-এর 10% বৃদ্ধি পেলে কত হবে? 70-এর 10% বৃদ্ধি পেলে হচ্ছে 110। তো এখান থেকে হচ্ছে 77। তাহলে এইবার আমাদের সঞ্চয় কত হচ্ছে? এই ইনকাম থেকে খরচ বাদ দিলে সঞ্চয় বেরিয়ে যাবে। তাহলে সঞ্চয়টা বেরোচ্ছে হচ্ছে এখান থেকে 8, 6, 68, তাই তো? তাহলে এবার বলেছি যে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। তো সঞ্চয় আগে ছিল 30, এই যে 30, এখানে 68 হলো, মানে 38 বৃদ্ধি পেল। একে কত? 100-তে কত? তো এটা কাটাকাটি করলে, আর একবার করছি, এখানে একটু আমাদের ভুল হয়েছিল। তো প্রথমে আমরা এখানে 100 ধরছি হচ্ছে কি তার ইনকাম, এক্সপেন্ডিচার হচ্ছে খরচ 70। তাহলে আমাদের সঞ্চয় কত হচ্ছে? 30। এইবার এখান থেকে আয় 25% বৃদ্ধি পেল, 125 হলো। আর এখান থেকে খরচ 10% বৃদ্ধি পেল, 77 হলো। তাহলে এখান থেকে আমাদের এই জায়গাটায় ভুল হয়েছিল। এটা 8, আর 8, 9, 10, 11, 12, 48 হবে, আমরা 68 লিখেছিলাম। তো এখানে সঞ্চয় কত বৃদ্ধি পাচ্ছে? 30-এ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 18। একে কত? 100-তে কত? তো এখান থেকে হচ্ছে উত্তর হয়ে যাবে 60%। তো অপশন এ এর সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখে নি। যখন একটি দ্রব্যের দাম 7% কমানো হলো, এটা তোমরা সহজেই করতে পারবে। 100-তে 7% কমালে হচ্ছে 93/100। এবার তখন বিক্রি হওয়া দ্রব্যের সংখ্যা আহ, বৃদ্ধি পেলে হচ্ছে 20%। তো 120/100 করে নাও। তো এখান থেকে কাটাকাটি করবে, এটা 6, এটা 5। তো কাটাকাটি করলে তোমাদের দেখবে এখান থেকে বেরিয়ে যাবে যে এটাকে যদি গুণ করো, 3, 6, 18, হাতে আছে 1,
6 নং 54, 55, নিচে 5 আছে। তো এটা 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 একে 5, তো 111 সামথিং বেরোবে। তো এখান থেকে আমাদের দাম ছিল হচ্ছে 100। তো 111-র পর আমি আর করলাম না, কারণ অপশানে 11% বৃদ্ধি একটাতেই আছে। তো এখানে যদি কোনো জায়গায় 11% 4 এরকম থাকতো, তাহলে আমরা করতে হতো। এখান থেকে শর্টকাটে আমরা করে নিতে পারবো যে, যেহেতু দেখো মূল্য ছিল এত, 111 দিয়ে সামথিং বেরোচ্ছে, মানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে 100, 111, তো 11% তো বেরিয়ে যাচ্ছে, 11 সামথিং হবে। তো এর উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। এক ব্যক্তি তার আয়, দেখো এটাও সেম আগের মতোই, একটু মানে হয়তো ক্যালকুলেশন করতে হতে পারে, আর কিছুই না। বলেছে যে তার আয় এত, মানে আয়ের এত শতাংশ খরচ করে। তাহলে এখান থেকে ধরে নেবে 100 হচ্ছে আয়, 70 হচ্ছে খরচ, আর 30 হচ্ছে সঞ্চয়। এবার তার বলেছে তার আয় হচ্ছে 20% বৃদ্ধি পায়, মানে 120 হয়ে গেল। এবার খরচ বৃদ্ধি পেল 25%। তাহলে 70-এর 25% হচ্ছে 5/4। তো এখান থেকে বের করবে। এরপর এটা, এটার থেকে এটা বিয়োগ করে দেবে, সঞ্চয় বেরিয়ে যাবে। তারপরে সেখান থেকে সঞ্চয়ের পরিবর্তনটা বের করে নেবে। ব্যাস, সেই আগের প্রশ্নের মতোই, সেই কারণে আমি এটা করে দিলাম না, তোমরা করে নিয়ে কমেন্টে বলবে, 12 নম্বর দিয়ে এর উত্তরটা বলে দেবে। এইবার 13 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে যে চিনির দাম 3% বৃদ্ধি পেয়েছে। এবার চিনির ওপর খরচ বৃদ্ধি না করতে চাইলে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দেখো তোমার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, চিনির দাম ধরো বেড়ে গেছে, তাহলে তুমি কি করবে? টাকা তো তোমার কাছে সেই লিমিটেড টাকাই আছে, তাহলে অবশ্যই তোমাকে চিনি কম নিতে হবে দোকান থেকে। তো সেরকমই দাম যত বাড়বে, সেভাবে তোমার চিনির ব্যবহার কমাতে হবে। তো এখানে চিনির দাম ধরো 100 ছিল, এখন 103 হয়ে গেছে। তাহলে ব্যবহারটা কি হয়ে যাবে? এর উল্টো হয়ে যাবে, মানে 103 থেকে 100 হয়ে যাবে। যেহেতু দাম বাড়ছে, তোমার ব্যবহারটাও সেভাবে কমে যাবে। তাহলে এইভাবে বলেছে যে কত কমাতে হবে। তাহলে 103 আগে তুমি নিতে পারতে, এখন 100 নিতে পারছো, তো 3 কমে যাচ্ছে, একে কত, 100-তে কত। তো এখান থেকে কাটাকাটি করবে, এর উত্তর তোমরা পেয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার বি। সিম্পলি কাটাকাটি করবে, দেখবে এই 2.6 এর উত্তর বেরোবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন। গিরিশ একটি পরীক্ষায় এত নম্বর পেয়েছে এবং মোট নম্বরের 46% থেকে এত কম পেয়েছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে 46%, মানে মোট নম্বরের 46%, তাই তো? তাহলে মোট নম্বরের 46% কত হবে? এই যে নাম্বারটা পেয়েছে, এর সাথে যদি তুমি 81 যোগ করে দাও, তাহলেই সেটা মোট নম্বরের 46% হবে। তাহলে এটা যোগ করলে এখান থেকে বেরোচ্ছে হচ্ছে 9 আর 52। তাহলে এখান থেকে, 1 সেকেন্ড, মোট নম্বরটা তোমরা পেয়ে যাবে, মানে 100% যদি বের করো, 46%, মানে বলতে পারো যে 46 সমান সমান হচ্ছে এত, 100-তে কত। এবার বলেছে একই পরীক্ষায় তার বন্ধু এত নাম্বার পেয়েছে, তার বন্ধু কত শতাংশ নাম্বার পেয়েছে। বা এটাকে তোমরা যদি উল্টে দাও এখন, যে 529 সমান সমান হচ্ছে 46%, একে কত, আর এই 805-এ কত, তো এর উত্তর বেরিয়ে যাবে 70%। ব্যাস, এটা শুধু কাটাকাটি করবে, হয়ে যাবে। আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন বলেছে যে একটি পরীক্ষায় গিরিশ 46%, ওই সরি, 448 নম্বর পেয়েছে
এবার বলেছে যে মোট নম্বরের 46% থেকে এই নাম্বারটি হচ্ছে 81 কম। তাহলে এর সাথে 81 যোগ করে দিলে তো আমরা মানে মোট নম্বরের 46% পেয়ে যাচ্ছি। ধরো মোট নম্বর হচ্ছে 100, 146% কত? 46। তাহলে এইটা যোগ এইটা সমান সমানই তো আমাদের 46 বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 529। মানে 529 সমান সমান হচ্ছে 46, একে কত আর এটাতে কত। তাহলে আমরা তার বন্ধুর শতকরা নম্বর পেয়ে যাচ্ছি, উত্তর হয়ে যাবে হচ্ছে 70%। না বুঝলে ভিডিওটাকে ব্যাকে গিয়ে দেখবে, আশা করি বুঝতে পারবে। দেখো, 15 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে ধরা যাক আয় ও খরচের অনুপাত এত, আয় বৃদ্ধি পেল এত, খরচ কমে গেল এত। প্রাথমিক খরচ যদি এত হয়, তাহলে বলেছে যে পরিবর্তনের পর সঞ্চয় কত হবে। তো যেহেতু অনুপাত দেওয়া আছে, তো এটাকে আমরা 10 দিয়ে গুণ করে দিই, 80 হয়ে গেল তার আয়, খরচ হয়ে গেল 50। এবার আয় 40% বৃদ্ধি পেল। তো 80-এর 40% কত? এখান থেকে হচ্ছে 4-8-32 হচ্ছে 3, 112 হয়ে গেল। এটার থেকে এটা হয়ে গেল। এবার খরচও 10% হ্রাস পায়। তো 50-এর 9/10 করে দিই, তো এখান থেকে 45 হয়ে গেল। ঠিক আছে, এইবার বলেছে যে তার প্রাথমিক খরচ ছিল কত? তার প্রাথমিক খরচ ছিল 10,000 টাকা। তাহলে তার প্রাথমিক খরচ এখানে কত? 50। তাহলে হচ্ছে এই 50 সমান সমান হচ্ছে 10,000 টাকা। তো এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 200 হয়ে গেল, 100 মান সমান 200। এইবার বলেছে যে পরিবর্তনে পর সঞ্চয় কত। তাহলে তার পরিবর্তনের পর তার আয় ছিল এত, তার খরচ ছিল এত। তো এটার থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করে যেটা বেরোবে সেটা এর সাথে গুণ করে দাও, ব্যাস এর উত্তর বেরিয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো, এই প্রশ্নটি দেখে নাও, 16 নম্বর। একজন ছাত্র প্রথমে গণিত ও পদার্থবিদ্যায় সমান নম্বর পেয়েছে। ধরি সে গণিতেও 100 পেয়েছে, পদার্থবিদ্যায় 100 পেয়েছে। তাহলে এই প্রথম যে এই পরীক্ষাটি, যে পরীক্ষা সে মানে গণিত এবং পদার্থবিদ্যা দিয়েছে, এরও মানে মান হচ্ছে 100, এরও পরীক্ষার মান হচ্ছে 100। সে ফুল নাম্বার পেয়েছে ধরে নাও, ঠিক আছে? তো এই প্রথম পরীক্ষাতে তার টোটাল মার্কস কত? 200-তে পরীক্ষা হয়েছে, সে 200ই পেয়েছে ধরে নাও, ঠিক আছে? এইবার গণিত 100-তে মানে পরবর্তীতে গণিতে সে 20% নাম্বার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তার মানে এখন হয়েছে তার 120। এবার পদার্থবিদ্যায় আগে ছিল 100, এখন 10% হ্রাস পেয়েছে, এখন হয়ে গেছে 90। তাহলে আগে কত পেয়েছিল? আগে হচ্ছে সে 200 পেয়েছিল, এখন সে কত পাচ্ছে? 210, মানে টোটাল। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে মোট নম্বরের সামগ্রিক পরিবর্তন কত। তাহলে এখানে পরিবর্তন কত? 10। কততে? আগে পেয়েছিল 200, 200-তে, 200-তে সে 10% বেশি, মানে 10 বেশি পাচ্ছে, শতাংশ নয়, 10 বেশি পাচ্ছে। তো এখান থেকে 100-তে কত? তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে 5% বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন। দেখো, এই প্রশ্নটিতে তেমন কিছুই নেই, শুধু তোমরা এই প্রশ্নটার এই R1%, R2% এই দুটো দেখেই তোমরা ভয় পেয়ে যাবে। কিন্তু এখানে তেমন কিছুই নেই। বলেছে যে আহ, যদি দুটি দ্রব্যের দাম এত হয়, মানে ইন্ডিভিজুয়াল দাম, এম এরও দাম 10,000, এন এরও দাম 10,000। তাহলে যদি 10,000-এ প্রথমে এম এরটা বের করি, যদি 10,000-এ 3,000 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে এখান থেকে তোমরা ছাড় পার্সেন্টেজটা বের করে নাও। তো 3,000 বাই 10,000 ইন্টু 100। এখানে তিনটে তিনটে শূন্য, একটা শূন্য, একটা শূন্য, 30% বেরিয়ে যাচ্ছে, তাই তো? আর এনও দেখো এই 2,500,
বাই 10,000 ইন্টু 100 করলে এখান থেকে 25% বেরিয়ে যাবে। তো এখানে বেসিক্যালি বলেছে যে R1% এবং R2, মানে R1 এবং R2 এর মধ্যে পার্থক্য কত। তো এটা 25, এটা 30। তো এখান থেকে ওর উত্তর হয়ে যাবে 5%। ব্যাস এইটুকুই ছিল এখানে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো, এখানে বলেছে যে একটি দ্রব্য প্রতি বছর যথাক্রমে 20% বাড়ে এবং কমে যদি দ্বিতীয় বছরের শেষে এবং তৃতীয় বছরের শেষে পার্থক্য এত হয়। তো এখান থেকে তোমরা কি করতে পারো, দেখো, ধরে নাও যে বর্তমানে দ্রব্যের মূল্য হচ্ছে 100, প্রথম বছরে হলো 120, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের শেষে। দ্বিতীয় বছরে হলো এর সাথে 120/100 করে দাও। আর তৃতীয় বছরে যেটা হবে, দ্বিতীয় বছরের সাথে 120/100 করে দাও। এরপর এই দুটোর পার্থক্য যেটা বেরোবে সেটা সমান সমান এটা করে দিচ্ছি, দাঁড়াও। দ্বিতীয় বছরে 120 এর সাথে হচ্ছে 120/100, মানে এখান থেকে হচ্ছে 144 হয়ে গেল। একটু ভুল হয়েছে, আমি এখান থেকে রেকটিফাই করে দিচ্ছি। প্রথম বছরে বাড়বে, দ্বিতীয় বছরে কমে যাবে। ঠিক আছে? তো প্রথম থেকে আমি করে দিচ্ছি আর একবার। দেখো, আগে ছিল 100, সরি, আগে ছিল 100, এখন হয়ে গেল, বৃদ্ধি পেল 120। এবার হ্রাস পাবে, 20% হ্রাস পাবে। তাহলে 120-র 20% হ্রাস মানে হচ্ছে 8/10। তাহলে এখান থেকে হয়ে যাবে 96, তাই তো? এইবার আবার বৃদ্ধি পাবে, 96-এর 20% বৃদ্ধি মানে হচ্ছে 20/100। তো এখান থেকে যদি তোমরা এই 96 ইন্টু 12 করো, তো এখান থেকে বেরোবে 1152/10। তো এটা হয়ে যাবে হচ্ছে 11.5.2। এবার দেখো এখান থেকে কি বলেছে, এই এইটা এবং এটার পার্থক্য হচ্ছে 1920। তাহলে আমি এটা ক্যালকুলেটরে করে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। শুধু এখানে শুধু ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নেই। এটার সাথে এটা বিয়োগ করলে আমাদের বেরোচ্ছে হচ্ছে 19.2। যেহেতু আমার এখানে স্পেস নেই, সেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করলাম। তোমরা এটা খাতা কলমে করে নেবে, অসুবিধা হবে না। এটা সমান সমান হচ্ছে 1920, তাই তো? দশমিক তুলে দাও। তো এখান থেকে 10 100 হয়ে যাবে। 100, 1 সমান সমান 100। এবার বলেছে যে তবে প্রথম বছরের শেষে দামের 40%, প্রথম বছরে হচ্ছে এত, 120, তো 120-র 40% কত? 48। তো এই 100-র সাথে 48 গুণ করে দাও, এর উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, এই প্রশ্নটি দেখে নাও। বলেছে আর এর খরচ তার বেতনের 65%। তার বেতন ধরো 100, তার খরচ হচ্ছে 65, তাহলে তার সঞ্চয় কত? 35। এবার যদি তার বেতন 10% বৃদ্ধি পায়, তাহলে বেতন হয়ে গেল 110। এবার বলেছে তার সঞ্চয় পূর্বের সঞ্চয়ের এত টাকা বেশি হবে, বেশি হয়, তবে খরচ তার বেতনের 60%। তাহলে এখান থেকে খরচটা কত বের করতে পারবে? মানে এই 110-এর সাথে 60% করলে এর খরচ হয়ে যাচ্ছে 66। তাহলে এখান থেকে এই 110 থেকে 66 বিয়োগ করলে হচ্ছে 4। তো এখান থেকে 44 হয়ে যাবে। এবার বলেছে তার পূর্বের খরচ, সরি, তার সঞ্চয়
পূর্বের সঞ্চয়ের থেকে এত বেশি। তাহলে আগে ছিল এত, এখন হয়েছে এত। তো এখান থেকে 9 সমান সমান হচ্ছে 3150। তো এখান থেকে যদি কাটাকাটি করি, 3 9 27, 5 9 45, 1 সমান সমান হচ্ছে 350। তো বর্তমান বেতন কত? মানে এই 350-এর সাথে এই 110 যদি আমরা গুণ করি, 350-এর সাথে 110 যদি আমরা গুণ করি, আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন নম্বর ডি। ব্যাস এইটুকুই, একটু ক্যালকুলেশন হবে, তাছাড়া প্রশ্নে তেমন কিছুই নেই। পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, তোমাদের যেমনটা আমি বলেছিলাম, ভিডিও শেষ হওয়ার পরে তোমরা এই প্রশ্ন অবশ্যই ভেরিফাই করবে যে এগুলো পরীক্ষায় এসেছে কিনা। দেখবে এখানে যে কয়টা প্রশ্ন আমি করিয়ে দিয়েছি, হয়তো দেখো একটা একটা জিনিস তোমাদের আমি বলি। ধরো প্রথম যে এই প্রশ্নটা আমি তোমাদের করালাম, এই প্রশ্নটার আহ, এই প্রশ্নটা এক্সাক্ট এসছে, ঠিক আছে। এবার অনেকগুলো শিফটে তো পরীক্ষা হয়, ধরো এই সেম ধরনের প্রশ্ন এখানে ডাটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে, তো সেগুলো আমি করাইনি। মানে ডিফারেন্ট টাইপসের যেসব প্রশ্নগুলো মানে পরীক্ষায় এসছে, সেগুলোই আমি তোমাদের এই ভিডিওতে করলাম। কারণ একই ধরনের প্রশ্ন বারবার করালে কি হয়ে যাবে, ভিডিওটা বোরিং হয়ে যাবে এবং ভিডিও বড় হবে, তাছাড়া তোমাদের লাভের লাভ কিছুই হবে না। তো সেই কারণে মানে ডিফারেন্ট টাইপের যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের এই ভিডিওতে করে দিলাম। এর বাইরে এই এনটিপিসি তোমাদের যেটা বললাম আন্ডার গ্রাজুয়েট 2025-এর CBT 1 পরীক্ষায় এর বাইরে অন্য কোনো টপিক থেকেই এই শতকরার প্রশ্ন আসেনি, তোমরা সেগুলো ভেরিফাই একবার করে নেবে। পরবর্তী লাস্ট প্রশ্ন দেখে নিই। তো দেখো, এই প্রশ্নে বলেছে একটি দ্রব্যের দাম 20% বাড়ানো হলো। ধরি আগে 100 ছিল, এখন 120 হয়ে গেল। পরবর্তী ধাপে এটি নতুন দামে 1% কমে গেল। তাহলে 120 থেকে যদি আমরা 1% কমাই, তার মানে হচ্ছে 100 মাইনাস এক্স বাই 100, এটা হয়ে গেল। এবং শেষে 10% বৃদ্ধিও পেয়ে গেল। তো এর সাথে তোমরা 10 যোগ করে দাও। এটা সমান সমান দেখো এখানে কি বলা রয়েছে, চূড়ান্ত দাম, মানে এটা হচ্ছে চূড়ান্ত দাম মূল দামের সমান হয়ে যায়। মানে 10% বৃদ্ধি করার পরে মূল দামের সমান হয়ে যায়। মূল দাম কত ছিল? 100। তো এটা সমান সমান 100। এখান থেকে তোমরা শুধু এক্স এর মান বের করবে, কাটাকাটি করবে, এখান থেকে এক্স এর মান তোমাদের দেখবে 25 বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে এর উত্তর। এখানে তেমন কিছুই ছিল না। এবার তোমাদের একটা কথা বলে রাখি, এই যে অধ্যায় ভিত্তিক অঙ্কের ব্যাপারটা, এই অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো অনেকগুলো চ্যাপ্টার আমাদের অ্যাপ্লিকেশনে আমরা অনেক দিন আগেই দিয়ে দিয়েছি। সেখানে তোমরা সমাধান সহ অনেকেই পড়ছো, সমাধান সহ সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সাথে আম, আমরা এই ভিডিওতে যেমনটা শুধু শতকরার অধ্যায়গুলো নিয়ে পড়লাম, তো এই অ্যাপ্লিকেশনে অনেকগুলোই তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিই। অলরেডি এগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যখন এই অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, করার পর ম্যাথ রিজনিং অপশনে যাবে। এখানে দেখো সময় দূরত্বের 5টা পার্ট অলরেডি আমরা দিয়ে দিয়েছি। একটা পার্টে 15টা করে প্রশ্ন আছে। সাথে অনুপাত সমানুপাত, সময় কার্য, লাভ ক্ষতি, এগুলো অলরেডি অধ্যায় ভিত্তিক আমরা দিয়ে দিয়েছি। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলি রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। নিজের থেকে বানানো কোনো প্র্যাকটিস কোশ্চেন নয়, এগুলো সব পরীক্ষায় আসা অলরেডি প্রশ্ন। রেলে তোমরা দেখতে পাচ্ছ 24 সালের পর থেকে ননস্টপ পরীক্ষা হয়েই যাচ্ছে। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পারো, গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর ম্যাথ রিজনিং অপশনে যাবে, সেখানে তোমরা অধ্যায় ভিত্তিকভাবে অঙ্ক করতে পারো। এর সাথে আরও অনেক কিছু আছে, যেরকম বর্তমান সময়ে রেলের গ্রুপ ডির পরীক্ষা চলছে, তো এক্সাম অ্যানালাইসিস অপশনে গিয়ে তোমরা শিফট ওয়াইজ গ্রুপ ডির প্রশ্ন পেয়ে যাবে। এর সাথে পিওয়াইকিউ অপশন আছে সেখান থেকে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স তো খুব ডিমান্ডেড একটি সেকশন এই অ্যাপের। এখানে থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের সাথে রিলেটেড আরও বিভিন্ন স্ট্যাটিক জিকের কোশ্চেন তোমরা এখান থেকে পড়তে পারবে। তো অবশ্যই অ্যাপটি ডাউনলোড করতে ভুলবে না। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, অ্যাপের নাম লিখে তোমরা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। আর এই ভিডিওর আমরা নেক্সট পার্ট আনছি। নেক্সট পার্টে আমরা আজকে যেরকম আমরা আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম,
পরবর্তীতে আমরা গ্র্যাজুয়েটের প্রশ্ন, এলপির প্রশ্ন, টেকনিশিয়ানের প্রশ্ন, গ্রুপ ডির প্রশ্নগুলো নিয়েও আসবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।